এখানে আন্তর্জাতিক মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আইরিন খান। বিশ্ব মানবাধিকার সংস্থার বাংলাদেশি বংশোদ্ভূত শীর্ষ এ নেত্রী আরও বলেছেন, ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারেরই প্রক্রিয়া শুরু করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল করিম। 1/11-এর পর এই প্রথম বাংলাদেশে এসেছেন আইরিন খান। সকালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ক্যাম্পেইন ফর হিউম্যান ডিগনিটি বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। সাংবাদিকরা জানতে চান দুই নেত্রীর গ্রেফতার ও বিচার প্রক্রিয়া সম্পর্কে। প্রশ্ন ছিল বিভিন্ন মামলায় তাদের জামিন স্থগিত হওয়া প্রসঙ্গে। যে সবারই একটা ন্যায় বিচারের অধিকার আছে, কাজেই যেই হোক না কেন, সেই নেতা হোক বা সাধারণ লোক হোক, সে দুর্নীতির জন্য হোক বা অন্য কোনো অপরাধের জন্য ধরা পড়ুক, তার একটা ন্যায় বিচারের অধিকার আছে। কাজে আমরা চাই যাতে বাংলাদেশ সরকার তার যে অব্লিগেশন আছে ইন্টারন্যাশনাল লতে, সেই অব্লিগেশনগুলো পালন করবে, ইনক্লুডিং ফর ফেয়ার ট্রায়াল অফ এভরিওয়ান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ নেত্রী জানান, যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গে সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। যুদ্ধ অপরাধীদের ব্যাপারে আমরা চাইছি যে তারা যেন কিছু ইনিশিয়েটিভ আরম্ভ করতে পারেন। ভবিষ্যতে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে তাকে অবশ্যই এটা তুলে নিতে হবে, কিন্তু তার জন্য এখন কিছু প্রস্তুতি নেওয়া উচিত। যুদ্ধ অপরাধ যখন ঘটে তখন তার একটা বিচার দরকার, সে যার হাতেই হয়ে থাকুক, যে দেশেই হয়ে থাকুক। যে কোনো দেশে যদি একজন যুদ্ধ অপরাধী উপস্থিত থাকে তাকে প্রসিকিউট করা দরকার। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময় যে অবিচার হয়েছে তারও বিচার চান বাংলাদেশি বংশোদ্ভূত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান। বলেন, সুযোগ এসেছে নতুনভাবে সবকিছু শুরু করার। জরুরি অবস্থা এবং মানবাধিকার লঙ্ঘন এক নয়। জরুরি অবস্থার মধ্যেও মানবাধিকার রক্ষা করা যায়, এবং আমরা সেটাই সরকারকে বলবো যে আমরা মনে করি অ্যামনেস্টির তরফ থেকে যে কিছু কিছু অধিকার যেগুলোর উপরে রেস্ট্রিকশন আছে সেগুলো ছেড়ে দেওয়া উচিত। আমাদের ইতিহাস এটা অন্যায় এবং অবিচারে পরিপূর্ণ। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে মনে করি যে এই এখন একটা সুযোগ আছে এসব বদলানোর। জরুরি অবস্থার কারণে রাজনীতি ও গণমাধ্যমের উপর বিধিনিষেধ রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, এই অবস্থায় কি করে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে? বিষয়টি সরকারেরই সমাধান করা উচিত বলে মন্তব্য করেন আইরিন খান। মাহমুদুল করিম, চ্যানেল আই, ঢাকা।